হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রোনাইস ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম সমান্তর প্রগতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের পার্ট 2। ওকে, প্রিভিয়াস পার্টে আমি 24টি অঙ্ক করে দিয়েছিলাম। যারা যারা দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে দেখে নাও, আর যারা দেখেছো খুবই ভালো। আগের ভিডিওতে আমি খুবই সহজ এবং সরলভাবে তোমাদের বেসিক কনসেপ্টটি ক্লিয়ার করেছিলাম। আজকে 24-এর পরের থেকে শুরু করতে চলেছি আমি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও আমি আমার সাবস্ক্রাইবের জন্য প্রত্যেক দিন সকাল 10টায় জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কুইজ ছেড়ে থাকি। যাও সেখানে কুইজে পার্টিসিপেট করো এবং তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রং করো। তো চলো চ্যাপ্টারে চলে যাচ্ছি আমি। 25 কি বলেছে দেখো, বলেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এমন করে 20 স্কোয়ার অবধি দেওয়া রয়েছে 2870। ঠিক আছে, তো আমাদের নেক্সট বের করতে বলেছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এভাবে করতে করতে 40 স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে প্রিভিয়াসলি আমি এরকম একটি তোমাদের অঙ্ক করিয়েছিলাম, আশা করি তোমরা বুঝেছিলে। তো আজকেও একই রকমভাবে আমি কি করছি, এখানে সবগুলো থেকে 2 স্কোয়ার করে কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2 স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কী দাঁড়াচ্ছে, 1 স্কোয়ার। দেখো পরেরটি কী দাঁড়াচ্ছে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এভাবে করতে করতে শেষ অবধি 20 স্কোয়ার অবধি দাঁড়াবে। ঠিক আছে, তো দেন আমরা জানি 2 স্কোয়ার কত, 4 ইন্টু, দেখো এই মানটি আমাদের প্রশ্নে অলরেডি বলা রয়েছে। প্রথম লাইনটি দেখো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার কত মান দেওয়া রয়েছে, 2870। অর্থাৎ এই মানটি হচ্ছে 2870। জাস্ট পুট করে দেবো মান, তো 2870। ওকে, জাস্ট গুণ করে দাও, তাহলে 0 8 4 11, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 11,480। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা খুবই কম সময়ে এই অঙ্কগুলি করতে পারি। এছাড়াও তুমি যদি একটি একটি করে করতে চাও তাহলে তোমাদের খুবই বেশি সময় লাগবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এরকম প্রশ্ন দেখা মাত্রই আমরা এভাবে কোনো কিছু একটি কমন নিয়ে দেন এই মানটি পুট করে দেবো, এভাবে অ্যান্সার বের করবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 26 দেখে নাও, বলেছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থেকে n স্কোয়ারের মান দেওয়া রয়েছে এটা। তাহলে 10 স্কোয়ার 11 স্কোয়ার 12 স্কোয়ার থেকে 20 স্কোয়ারের মান কত হবে। ঠিক আছে, এই দেখো প্রথম লাইনটা যেটা দিয়েছে সেটা আমাদের বিভ্রান্ত করার জন্য দিয়েছে। প্রথম লাইনের আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, আমাদের সেকেন্ড লাইনের কাজ। সেকেন্ড লাইনে কার মান বের করতে বলেছে, 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস ডট 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 20 স্কোয়ার। ওকে, তো তোমরা আমার আগের দিনের ভিডিও যারা যারা দেখেছো তারা এইটা হয়তো বুঝতে পারছো। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলাটা কি, 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। এই টোটাল স্কোয়ার সংখ্যার যোগফলের ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছিলাম, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই ফর্মুলাটা তোমাদের শিখিয়েছিলাম। ফর্মুলা কোথা থেকে শিখিয়েছিলাম, এই 23 নাম্বার কোশ্চেনে আমার মনে আসছে 23, এই কোশ্চেনটি একটু লক্ষ্য রাখো, ওখানে দেওয়া রয়েছে ফর্মুলাটি 1 স্কোয়ার 2 স্কোয়ার থেকে n স্কোয়ার পর্যন্ত যখন আমাদের সমষ্টি বা যোগফল বের করতে বলবে দেন আমরা এই ফর্মুলা ইউজ করব। বাট আমাদের কোশ্চেনে কি বলেছে, 1 স্কোয়ার থেকে 9 স্কোয়ার অবধি দেওয়া নেই, কিন্তু 10 স্কোয়ার থেকে 20 স্কোয়ার অবধি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, ভালো করে একটু কেয়ারফুলি শোনো। আমরা 1 স্কোয়ার থেকে 20 স্কোয়ার এভাবে বের করে নিব, তারপরে এই স্কোয়ারটা মাইনাস করে দেবো। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি একটু ভালো করে বোঝাচ্ছি, দেখি নাও ভালো করে। আমি 1 স্কোয়ার 2 স্কোয়ার এভাবে করে 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 টোটাল 20 স্কোয়ারের যোগফল বের করি। তার সাথে যদি আমি 1 স্কোয়ার থেকে 9 স্কোয়ারের মান বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তো এটা যারা যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা আগের ভিডিওটি দেখে নাও, কেন সেখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি কি ব্যাপার, ফর্মুলাটি তোমাদের শিখিয়ে দিয়েছি। আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো ফর্মুলাই আমি তোমাদের শিখিয়েছিলাম যেগুলো এই ভিডিওতে কাজে লাগবে। তা তোমাদের সকলকেই বলছি আগের ভিডিওটি দেখে নাও, ফর্মুলাগুলো একটু কষ্ট করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট করে নাও, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। সমান্তর প্রগতি চ্যাপ্টার এমন একটি চ্যাপ্টার যেখানে প্রত্যেকটি অঙ্কের জন্য প্রত্যেকটি ফর্মুলা এক প্রয়োজন করতে হয়। ঠিক আছে, বেসিক পদ্ধতি দিয়ে করা যায় না, ফর্মুলা দিয়ে করতে হয়। বেসিক পদ্ধতিতে করা যাবে কিন্তু বাট অনেক বড় হবে, 1 থেকে 2 পেজের মতো হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কাইন্ডলি একটু ফর্মুলাগুলো দেখে নাও, প্রিভিয়াস ভিডিওটি দেখে নাও। ওকে, তো আমি করে দিচ্ছি। ফর্মুলা কি জানি, n
ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n মাইনাস ওয়ান সরি প্লাস ওয়ান বাই সিক্স। আর এটারও তো ফর্মুলা একই রকম, এন প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই সিক্স। ওকে, তো এখানে কি বলেছে 1 থেকে 20 অবধি, অর্থাৎ এখানে n এর মান কত হবে বলতে পারবে? এখানে n এর মান আমাদের হবে 20। এই প্রথম পোর্শনে n এর মান হয়ে যাবে আমাদের 20, এই নেক্সট পোর্শনে n এর মান হয়ে যাবে 9, কারণ এখানে 9 স্কোয়ার অবধি, 1 থেকে 9 স্কোয়ার, আর এটা 1 থেকে 20 স্কোয়ার। তাহলে বসিয়ে দিচ্ছি জাস্ট আমি, তাহলে 20 ইন্টু এদের n প্লাস ওয়ান অর্থাৎ 21 ইন্টু 2n মানে কত 20 ইন্টু 2 অর্থাৎ 40 প্লাস 1 41 বাই 6। এটাও ঠিক একইভাবে 9 ইন্টু 9 প্লাস 1 10, 9 দুগুনি 18 আর 1 19 বাই 6। এখন জাস্ট কাটাকুটি করে দিচ্ছি, 6 দিয়ে 3 দিয়ে কাটছি, 3 দুগুনি 6, 3 সাথে 21, 2 দিয়ে 10, আবার এখানে 3 দুগুনি 6, 3 তিরিকা 9, 2 দিয়ে 5 দুগুনি 10। তাহলে কি কি গুণ করতে লাগবে? 10 ইন্টু 7 ইন্টু 40। যদি আমরা গুণ করি, আমি গুণটা করছি না, যদি আমরা গুণ করি গুণ বের হবে 2870। এই যে মাইনাস রয়েছে, মাইনাস 3 5 15, 15 19 হয়ে যাচ্ছে 285, বিয়োগ করে দাও জাস্ট, তাহলে বিয়োগফল বেরাবে 2585। তাহলে কি হয়ে গেল আমাদের? বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? আমি আবার বোঝাচ্ছি, দেখো 10 থেকে 20 অবধি করতে বলেছে, আমরা 1 থেকে 20 অবধি করবো, কেননা আমাদের ফর্মুলা এরকম আছে একটি, ফর্মুলাটি বসিয়ে দিলাম। এর থেকে যদি আমি 1 থেকে 9 বিয়োগ করি তাহলেই তো 10 থেকে 20 বের হবে, তো এইভাবে আমরা বের করলাম। ঠিক আছে, 27 নম্বর কি বলেছে? 5p তার হোল স্কোয়ার। দেখো আমরা সবগুলোকে স্কোয়ার আকারে ভাঙিয়ে নিচ্ছি। হ্যাঁ, কীভাবে ভাঙিয়ে নিব? 5 স্কোয়ার প্লাস ইন্টু পি স্কোয়ার, 6 স্কোয়ার পি স্কোয়ার প্লাস 7 স্কোয়ার পি স্কোয়ার, বলে স্কোয়ারটা ভিতরে নিয়ে নিলাম। হ্যাঁ, 8 স্কোয়ার পি স্কোয়ার, 9 স্কোয়ার পি স্কোয়ার প্লাস 10 স্কোয়ার পি স্কোয়ার। দেখো সবগুলো থেকে পি কমন যাচ্ছে, পি স্কোয়ার কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, তাহলে কি বেঁচে থাকবে আমাদের? 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা বেঁচে থাকলো। এটাও ঠিক আমরা আগের ফর্মুলা অনুযায়ী করব। দেখো 5 থেকে রয়েছে, তাহলে আমরা 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার একবার বের করব, তার সাথে বিয়োগ করে দেবো কত? 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছি আশা করি। তো জাস্ট ফর্মুলাতে অ্যাড করো, পুট করো, তাহলে মান বেরিয়ে যাবে। তো প্রথমটি কি বলেছি আমি? প্রথমটি 1 থেকে 10 স্কোয়ার বের করব, তার সাথে 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ার মাইনাস বিয়োগ করে দেবো। ঠিক আছে, সরি আমি ভুল বলছি। প্রথমে আমরা 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ারের সমষ্টি বের করব, তার থেকে 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ার সমষ্টি বিয়োগ করে দেবো। তাহলে ফর্মুলা কি বলেছে? এন মানে কত? এই 10 স্কোয়ার অর্থাৎ 10, তাহলে 10 ইন্টু এন প্লাস 1 অর্থাৎ 11 ইন্টু 2n অর্থাৎ 20 প্লাস 1 21। ঠিক আগের ফর্মুলা আমি আর লিখে দেখাচ্ছি না বারবার, বাই 6, এটা কিন্তু 10। হ্যাঁ, মাইনাস এখানে কত হবে? এন এর মান এখানে হবে 4, কেন শেষ পথ, তাহলে 4 ইন্টু 5 ইন্টু 4 দুগুনি 8 9। বলো তো এটা কোন ফর্মুলা? এটা ঠিক আগের ফর্মুলাটা আমি বসিয়ে দিচ্ছি, আর দেখাচ্ছি না কীভাবে বের হলো। 3 দুগুনি 6, 3 সাথে 21, 2 দিয়ে 5 দুগুনি 10, আবার এখানে 3 দিয়ে 3 দুগুনি 6, 3 তিরিকা 9, 2 দিয়ে 2 দুগুনি 4। তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি, তাহলে 5 11 55, 55 7, 55 7, এখানে তো পি স্কোয়ার রইলই, এখানে 385 মাইনাস কি হলো? ওখানে 5 দুগুনি 10, 3 5 15, 15 দুগুণ 30, 3 5 15 দুগুণ 30, 30। তাহলে পি স্কোয়ার তো বাইরেই থাকলো, পি স্কোয়ার এটা বিয়োগ করে দাও, তাহলে 355। তাহলে অ্যান্সার কত আমাদের? 355 পি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তাহলে প্রথমে আমরা পি স্কোয়ারগুলোকে কমন নিয়ে নিলাম, তারপরে এটা আমাদের বের হলো। এটাকে ঠিক আগের প্রসেসে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ারের সমষ্টি বের করলাম, তার থেকে 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ারের সমষ্টি বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসলো। ঠিক, আশা করি তোমাদের এতটুকু অঙ্ক আমি বোঝাতে পেরেছি। তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি বা অসুবিধা রয়েছে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো তোমাদেরকে অসুবিধা থাকলে। নেক্সট অঙ্ক 28 নম্বর অঙ্ক, ঠিক একই রকম।
আমি যদি প্রত্যেকটি থেকে 2 স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে, 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম তাহলে এখানে দাঁড়াবে 1 স্কোয়ার, এখানে দাঁড়াবে 2 স্কোয়ার, এখানে দাঁড়াবে 3 স্কোয়ার। দেখো ভালো করে দেখো, আমি কিন্তু এরকম টাইপ অনেকবার করিয়েছিলাম, আগের পার্টেও করালাম, এই পার্টেও কিন্তু একই রকম করালাম। এমন করতে করতে শেষেরটি আমাদের 10 স্কোয়ারের জায়গায় দাঁড়াবে, তাহলে 2 স্কোয়ার। আমাদের ফর্মুলা আমরা কি জানি, n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। n কাকে বলেছি, শেষ পদ অর্থাৎ 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 11 ইন্টু 10 দুগুনি 20 আর 1 21 বাই 6, 3 দুগুনি 6, 3 সাথে 21, 2 দিয়ে 5 দুগুনি 10, তাহলে 5 সাথে 35, তাহলে এখানে তো 2 স্কোয়ার আছেই অলরেডি, 2 স্কোয়ার 4 ইন্টু 5 সাথে 35 ইন্টু 11 385, যদি গুণ করে দিই 4 5 20, জাস্টে 32 34 1540, ঠিক আছে। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। একই রকম অঙ্ক, তো আমি বারবার খুব ভালো করে বোঝাচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেননা আমি প্রিভিয়াসলিও বুঝিয়েছিলাম। এই কারণে বলছি, যারা একটু হলেও বুঝতে যাদের অসুবিধা হচ্ছে তারা কাইন্ডলি প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবে, কেননা প্রিভিয়াস ভিডিওতে আমি খুবই ভালো করে বুঝিয়েছি, এছাড়াও বিভিন্ন সূত্রের ব্যাখ্যা দিয়েছি তোমাদেরকে। যারা জানো না তারা অবশ্যই জেনে নাও, নাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের ইন ফিউচারে অসুবিধা হতে পারে। নেক্সট অঙ্কে চলে যাই। এটাও ঠিক, 29টাও ঠিক সেম টু সেম হুবাহু অঙ্ক। দেখো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমি কত কমন নিব? তো দেন সবার প্রথমে দেখবে সংখ্যাটি কত রয়েছে। দেখো এখানে 5 স্কোয়ার রয়েছে, 5 স্কোয়ার রয়েছে, তার মানে আমি 5 স্কোয়ার সংখ্যাটিকে কমন নিয়ে নেব। তাহলে 5 স্কোয়ার সংখ্যাটি কমন নিলে প্রথমে কি থাকে, 1 স্কোয়ার বেঁচে থাকে, তারপরে 2 স্কোয়ার, দেখো 5 দুগুনি 10, তারপরে 3 স্কোয়ার 15, এভাবে করতে করতে শেষেরটি কি হবে, 5 8 40 অর্থাৎ 8 স্কোয়ার। তাহলে 5 5 আমাদের 25। ফর্মুলা তো শেখালাম, n মানে কত 8, n ইন্টু n প্লাস 1 হচ্ছে 9 ইন্টু 2n অর্থাৎ 8 দুগুনি 16 আর 1 17 বাই 6, 3 দুগুনি 6, 3 তিরিকা 9, 3 4 3 4 দুগুনি 8, তাহলে এখানে আসছে 25, এখানে আসছে 3 4 12 ইন্টু 17, 12 ইন্টু 17 করলে আমাদের মেবি নাম লিখে নিচ্ছি, 12 ইন্টু 17, আমি এই দুটো করছি, হ্যাঁ 25 ইন্টু 12 হয়ে যাচ্ছে আমাদের 300 ইন্টু 17, তাহলে আমরা বুঝতেই পারছি 5100, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসলো, 5100, অর্থাৎ এই নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 30 নাম্বার, এতক্ষণ ধরে আমরা স্কোয়ারের অঙ্ক করেছিলাম, 1 স্কোয়ার 2 স্কোয়ার, বাট এখানে কি করব, আমরা কিউবের অঙ্ক করব, 1 কিউব প্লাস 2 কিউব। তো এর জন্য একটি ফর্মুলা রয়েছে, ঠিক আছে। এই আমি সবাই হয়তো বা বিরক্ত হচ্ছে, কেননা সবগুলোরই প্রায় ফর্মুলা শেখাচ্ছি আমি, কেননা কোনো উপায় নেই ভাই, ফর্মুলা ছাড়া করতে গেলে প্রায় অসম্ভব। করা যাবে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 8, 3 স্কোয়ার 27, এভাবে করতে করতে কিন্তু আমাদের সময় চলে যাবে, আমি এভাবে করব না। যেহেতু সমান্তর প্রগতির চ্যাপ্টার, আমাদের একটু কষ্ট করে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, রিমেম্বার করতে হবে, নাহলে আমরা পরীক্ষায় শেষ হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে। তো ফর্মুলাটা লিখে নাও, যখনই আমার কিউবেটের ফর্মুলা থাকবে, কোশ্চেন থাকবে, তখন লিখে নিব আমরা n প্লাস 1 বাই 2 তার আবার হোল স্কোয়ার। ওকে, খুবই সিম্পল ফর্মুলা, আশা করি সবাই মুখস্থ থাকবে। তো বলেছে 1 কিউব 2 কিউব 3 কিউব থেকে 8 কিউব। তো আমরা বুঝতেই পারছি n এর মান কত, n এর মান অবভিয়াসলি 8 থাকবে, অর্থাৎ শেষেরটি। ভালো করে বোঝো, n এর মান অবভিয়াসলি আমাদের 8 থাকবে, অর্থাৎ শেষেরটি। তাহলে 8 ইন্টু 8 প্লাস 1 অর্থাৎ 9 বাই 2 তার হোল স্কোয়ার। 2 দিয়ে 4 দুগুনি 8, 4 নং হচ্ছে 36, 36 স্কোয়ার কত, 36 স্কোয়ার আমরা সকলেই জানি 1296। তাহলে কি হয়ে গেলো, এটাও এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো সবগুলোই প্রায় এ নাম্বার হচ্ছে, ঠিক আছে। যাই হোক, চলো নেক্সট অঙ্কে। ঠিক 31 নাম্বার অঙ্ক কি বলেছেন, দেখো এখানে মাঝখান থেকে দিয়েছে 5 কিউব প্লাস 6 কিউব, এভাবে করতে 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 কত 10 কিউব। তো আমরা ফর্মুলা কি শিখেছিলাম, আমরা ফর্মুলা শিখেছিলাম 1 থেকে n অবধি, 1 থেকে n অবধি যে কোনো সংখ্যার কিউবের ফর্মুলা শিখেছিলাম, n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এটা শিখেছিলাম। কিন্তু এখানে 5 থেকে রয়েছে, তাহলে আমরা কি করব, 1 থেকে 10 অবধি কিউবের ফর্মুলা একবার বের করব, যোগফল, তার থেকে কি করব, 1 কিউব থেকে 4 কিউব মাইনাস করে দেবো। বোঝাতে পেরেছি আশা করি। প্রথমে 1 থেকে 10 বের করব, তারপরে 1 থেকে 4 বিয়োগ করে দেবো, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে তোমাদের কি বোঝালাম, প্রথমে 1 থেকে 10 কিউবের যোগফলটা বের করব, তার থেকে 1 থেকে 4 কিউবের যোগফলটি বিয়োগ করে দেব। তো প্রথমে আমাদের n সংখ্যা কত হবে, n এর মান থাকবে 10,
নেক্সট এই টার্মে এন এর মান থাকবে আমাদের 4। তাহলে করে নিচ্ছি 10 ইন্টু এই যে দেখো ফর্মুলাটি দেখো n+1 অর্থাৎ 11/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে 4 ইন্টু 4+1 5/2 তার হোল স্কোয়ার। 2 দুগুনি 4, 5 দুগুনি 10, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 55 স্কোয়ার মাইনাস 5 দুগুনি 10, 10 স্কোয়ার, 10 স্কোয়ার 55 স্কোয়ার হয়ে যাচ্ছে 5 6 30, 5 5 25, অর্থাৎ 30 25 মাইনাস 10 স্কোয়ার 100। যারা যারা এরকম বড় বড় অঙ্কের বড় বড় সংখ্যার স্কোয়ার করতে পারো না তাদের জন্য আমি স্কোয়ারের ফর্মুলা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। আমি আমার শর্টসে সেই ফর্মুলা দেখিয়েছিলাম তোমাদেরকে। আশা করি তোমরা যারা দেখেছো তারা বুঝতে পেরেছো। যারা এখনও অবধি দেখোনি তারা একটু আমার শর্টসগুলো দেখে নেবে, না হলে ফেসবুক চ্যানেলে যাও, সেখানে আমি শর্টস রিলেটেড বিভিন্ন ম্যাথ ট্রিক্স তোমাদের শিখিয়ে থাকি। সেখানে স্কোয়ার করা, রুট করা সেখানে শিখিয়েছিলাম। যাও সেখানে গিয়ে তোমাদের এই শর্টকাট জিনিসগুলো শিখে নাও, নাহলে কিন্তু পরীক্ষা হলে ওই 55 গুণন 55 করতে আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ফেসবুক চ্যানেলে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো মাইনাস করে দেবো, তো মাইনাস করে দিলে আমাদের কত আসছে 2925। দেখো নিমেষে অঙ্ক হয়ে গেল। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 32 দেখো এখানেও ঠিক আগের অঙ্কের মতো 1 কিউব থেকে 10 কিউবের মান দেওয়া রয়েছে 3025। দেন আমাদেরকে বের করতে বলেছে 2 কিউব প্লাস 4 কিউব প্লাস 6 কিউব প্লাস এভাবে করতে করতে 20 কিউবের যোগফল বের করতে বলেছে। তো প্রথমে 2 কিউব রয়েছে, অর্থাৎ 2 কিউবকে কমন নিয়ে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। এভাবে করতে করতে আমাদের 10 কিউব অবধি বেঁচে থাকবে। একটু লেখাগুলো বাজে হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। ঠিক, তাহলে এখানে হচ্ছে 8, আর এটার তো মান কোশ্চেনে বলাই রয়েছে কত 3025। তো জাস্ট মান পুট করে দাও। এগুলো আমরা অঙ্ক মুখে মুখে করতে পারি, তার জন্য প্রয়োজন জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমরা দেখবে তোমাদের অ্যাবিলিটি, তোমাদের ম্যাথ করার পাওয়ারটি বেড়ে যাবে। তো জাস্ট গুণ করে দাও। 5 আর 40, 8 2 16, আর 0 0 2 2 4। তাহলে হচ্ছে 24,200 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন দেখো রাইট হয়ে গেল। 33 কি বলেছে 1 কিউব থেকে 10 কিউবের মান দেওয়াই রয়েছে 3025। দেন 4 প্লাস 32 প্লাস 108, এভাবে করতে করতে 4000-এর মান কত হবে। দেখো আগের বার কিউব ছিল, এখানে কিউব দেওয়া নেই, কিন্তু আমরা একে কিউবে প্রকাশ করার চেষ্টা করব। আমরা যদি প্রথমে 4 কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে 1 4 8 32, 4 7 108, এইভাবে করতে করতে 1000 আসছে। কিন্তু তোমরা যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করো 1 কি হয়ে যাচ্ছে 1-এর কিউব, 8 কি হয়ে যাচ্ছে 2-এর কিউব, 27 কি হচ্ছে 3-এর কিউব। এভাবে করতে করতে 1000 হয়ে যাচ্ছে আমাদের 10-এর কিউব। তোমাদের তো প্রশ্নে এর মান দেওয়াই রয়েছে কত 4 ইন্টু 3025। জাস্ট গুণ করে দাও 12100। ওকে, এটাই হয়ে গেল অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, আশা করি বুঝতে পেরেছ। সো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। দেখো তোমাদের কমেন্ট করলে আমি বুঝতে পারি অঙ্কটি কি তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। অনেকেই আমাকে দাদা বলে দাদা আমি অঙ্কটি বুঝতে পেরেছি, হ্যাঁ তখন আমি বুঝি হ্যাঁ আমি যে অঙ্ক করাচ্ছি সেটি সফল হচ্ছে। বাট যখন তোমরা কমেন্ট করো না, আমি বুঝতেও পারি না অঙ্ক কি ঠিকঠাক বোঝালাম। তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, নিজের বন্ধু বান্ধব কাছের মানুষের কাছে শেয়ার করবে। এছাড়াও যারা ভিডিওটি নতুন দেখছো, ফার্স্ট ভিউয়ার রয়েছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে এভাবেই সাপোর্ট করবে। দেখো তোমাদের জন্য অনেক অঙ্ক এভাবে এনেছি, ইন ফিউচার আরও অঙ্ক আনবো। দেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের ট্রিক তো থাকেই, তো এই ভিডিওতে ট্রিক থাকবে, সেভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি ট্রিক আনি। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি, তোমাদেরকেও এইভাবে শেখাতে পারি। এটুকুই বলার ছিল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 34 খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক। প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। তো প্রথম 10টি বিজোড় সংখ্যা কী কী হতে পারে 1 3 5 7, সরি 5টাকে তো মনেই হচ্ছে না, 9 11।
এভাবে করতে করতে 10টি আমরা লিখলাম। যারা বোকা, যারা পারে না ট্রিক, তারা এইভাবে 10টি লিখে যোগ করবে। বাট আমরা কি করব, আমরা ট্রিক ইউজ করব। ট্রিকটি কি, যখনই আমাকে প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি জানতে চাবে তখনই আমরা কি করে দেবো, n স্কোয়ার করে দেবো। জাস্ট এটাই অ্যান্সার। আমি ইন ফিউচার তোমাদের এই যে ফর্মুলাগুলো কেন হলো সেখানে নিয়ে একটি আমি ভিডিও করব। আর এই ভিডিওতে তোমাদের বোঝাচ্ছি না, জাস্ট ট্রিকটি শিখে রাখো। যখনই আমাকে বলবে প্রথম বিজোড় সংখ্যার সমষ্টি, 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে, আমরা জাস্ট লিখে দেবো n স্কোয়ার। এখানে n মানে কি, আমরা আগে কি শিখেছিলাম, n মানে হচ্ছে শেষের পদটি। বাট যখনই আমাদের বিজোড় সংখ্যার সমষ্টি বা জোড় সংখ্যার সমষ্টি বলবে তখন n এর মান কি ধরবো, পদ সংখ্যা দেখব। দেখো কোশ্চেনে বলাই রয়েছে আমাদের 10টি বিজোড় সংখ্যা, তার মানে n এর মান আমরা চোখ বন্ধ করে লিখে দেবো 10। ভালো করে বোঝো। আগের অঙ্কগুলোতে কি করেছিলাম, n মানে বুঝেছিলাম শেষের সংখ্যাটি। বাট যখনই এরকম প্রশ্ন থাকবে বিজোড় সংখ্যা সমষ্টি, জোড় সংখ্যা সমষ্টি, তখন আমরা n এর মান কি ধরবো, টোটাল সংখ্যার মান ধরবো। আর প্রশ্নতে বলাই রয়েছে 10টি সংখ্যা, অর্থাৎ n এর মান হয়ে গেল 10, অর্থাৎ 10-এর স্কোয়ার, অ্যান্সার আমাদের 100। ঠিক, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। কি ট্রিকটি মজাদার নাকি? মজাদার তো? সবাই কমেন্টে আমাকে লিখে জানাও, হ্যাঁ দাদা ট্রিকটি খুবই মজাদার। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে 35। এখন কি বলেছে, আগের ভিডিওতে ছিল বিজোড়, এবার ছিল জোড়। তো জোড় সংখ্যা কি কি, প্রথম জোড় সংখ্যা হয়ে যাচ্ছে 2, তারপরে 4, তারপরে 6, এভাবে করতে করে থাকবেন। ঠিক আছে, এখন এই জোড় সংখ্যারও একটা ফর্মুলা রয়েছে। বিজোড়ের ফর্মুলা কি শিখলাম, বিজোড়ের ফর্মুলা শিখলাম n স্কোয়ার। বাট জোড়ের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1, এটাই জাস্ট। ঠিক, তো n এর মান কি বলেছি, n এর মান ধরেছি টোটাল সংখ্যা। কয়টি সংখ্যা প্রশ্নে বলে দিয়েছে, 10টি সংখ্যা, অর্থাৎ 10 ইন্টু 11, অর্থাৎ কত হয়ে গেল, 110। এটি তো অ্যান্সার। তাহলে কি হয়ে গেল, টোটাল প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি 110, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 36 কি বলেছে, 1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। তো 1 থেকে 13 অবধি জোড় সংখ্যা কি কি রয়েছে দেখে নাও। 2 স্কোয়ার প্রথম জোড়, সেকেন্ড জোড় 4 স্কোয়ার, তারপরে 6 স্কোয়ার, তারপরে 8 স্কোয়ার, তারপরে 10 স্কোয়ার, তারপর 12 স্কোয়ার। বলেছে আমাদের 1 থেকে 13, অর্থাৎ এই 1 থেকে 13-র মধ্যে এই কয়টাই থাকে, এদের কি বর্গের সমষ্টি করতে বলেছে। তো আমরা 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম, কি দাঁড়াচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ঠিক আছে, আর কিছুক্ষণ আগে তো আমি 1 থেকে যে কোনো সংখ্যা অর্থাৎ n অবধি স্কোয়ার সংখ্যার যোগফল শেখালাম। কি শেখালাম, এটা হচ্ছে 4, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, জাস্ট মান পুট করে দাও। এখানে কিন্তু n টোটাল সংখ্যা ধরিও না, জোর এখানে n কোনটা, n বলতে শেষের পদটার কথা বোঝাচ্ছে। কিন্তু আগের ভিডিওতে n কি করেছিলাম, n টোটাল সংখ্যার মান বসিয়েছিলাম। কিন্তু এখানে ভুল করিও না, এই ফর্মুলাতে n অর্থাৎ শেষের মানটি বলেছে। তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 হয়ে গেল 7, 6 দুগুনি 12, 1 13, 13 বাই 6, 6 6 কেটে যায়। তাহলে 4 সাথে 28 ইন্টু 13 সমান সমান 364, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটাও ঠিক একই রকম অঙ্ক, প্রিভিয়াস অঙ্কের মতো। প্রথম জোড় 1 থেকে 16 অবধি, আগে বলেছিল 13 অবধি, এখন বলেছিল 16 অবধি। তাহলে কি কি দাঁড়াচ্ছে, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, তারপরে 8 স্কোয়ার, 10 স্কোয়ার, 12 স্কোয়ার, 14 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। ঠিক আছে, এইভাবে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা কি লিখে নিতে পারি, 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, আর সবগুলো লিখছি না। এইভাবে করতে করতে কত, 8 স্কোয়ার অবধি বের করতে বলেছে। তাহলে 2 স্কোয়ার তো 4, আর আমরা ফর্মুলা জানি n এর মান কত, 8, কেন শেষ পদ, n ইন্টু n প্লাস 1, 8 এর 1 9, ইন্টু 2n অর্থাৎ কত, 8 দুগুনি 16 প্লাস 1 অর্থাৎ 17 বাই 6, 3 দুগুনি 6, 3 3 9, 2 দিয়ে 4 দুগুনি 8, তাহলে 4 4 16, 3 17 51, লাস্টে 6 আছে। দেখো একটি জিনিস দেখো, লাস্টে 6 রয়েছে, শেষ ডিজিট দিয়ে খেলবো আমরা। লাস্টে 6 রয়েছে, এখন দেখো 6 দিয়ে কয়টি অ্যান্সার রয়েছে, দেখো 6 দিয়ে একটি অ্যান্সার রয়েছে, অর্থাৎ 816 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কেন শেষ পদ 6 হবেই হবে, এবং অ্যান্সারটি মিলিয়ে দেখো শেষ পদ
6 একটি রয়েছে 816, অর্থাৎ 816ই হয়ে যাবে। বাট যদি 6 দিয়ে দুটো সংখ্যা দেওয়া থাকতো, এটাও 6 থাকতো, এটাও 6 থাকতো, এটাও 6 থাকতো, তাহলে আমরা পুরোপুরি চাইলে গুণ করে নিতাম। 38 কি বলেছে, 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? তো আমি 1 থেকে 15 অবধি বিজোড় সংখ্যাগুলি বসিয়ে নিচ্ছি। প্রথমটি হচ্ছে 1 স্কোয়ার, পরেরটি 3 স্কোয়ার, পরেরটি 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, 13 স্কোয়ার, 15 স্কোয়ার। ঠিক আছে, লিখে নিলাম এদের বর্গের সমষ্টি কত। তো এটার জন্য আমাদের একটি ফর্মুলা শিখতে হবে। ফর্মুলাটি হচ্ছে, যখনই আমাদের বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি জানতে চাইবে, তখনই আমরা লিখে নিব n ইন্টু 2n প্লাস 1 2n মাইনাস 1 বাই 3। এখানে n মানে কি বলতো, শেষ পদ নয়, এখানে n মানে টোটাল সংখ্যা। টোটাল কটি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, তার মানে 8। n এর মান হয়ে যাচ্ছে 8, জাস্ট মান পুট করে নাও। 8 ইন্টু 8 দুগুনি 16, 1 17, 8 দুগুনি 16 থেকে 1 বিয়োগ করলাম 15, 3 দিয়ে 3 5 15। এখানে প্লাস কেন লিখলাম, এখানে গুণ হবে, সরি গুণ হবে। হ্যাঁ, তাহলে 5 8 40 ইন্টু 17 আমাদের হয়ে যাচ্ছে 680। ওকে, তাহলে কি হয়ে গেল, সি নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল। আর একটা কথা বলবো, এই ফর্মুলাটি তোমরা খাতায় লিখে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, এবং এটিও লিখে নিও। হ্যাঁ, এন মানে টোটাল পদ সংখ্যা, 8টি টোটাল পদ রয়েছে। ঠিক, চলো নেক্সট অঙ্কে দেখো। 39 আমাদের বলেছে 7 স্কোয়ার থেকে শুরু করে 21 স্কোয়ার অবধি সংখ্যাগুলোর যোগ কত। দেখো তুমি দেখতে পারবে এগুলো সংখ্যা সবগুলোই আমাদের বিজোড় সংখ্যা রয়েছে। তো বিজোড় সংখ্যার ফর্মুলা শেখালাম, বাট বিজোড় সংখ্যার ফর্মুলা কি শেখালাম, 1 থেকে শুরু করে n সংখ্যক অবধি বিজোড় সংখ্যার যোগফলের ফর্মুলা শিখিয়েছিলাম। কিন্তু এটা তো মাঝখান থেকে রয়েছে, 7 থেকে রয়েছে, তাহলে কি করব, 1 থেকে শুরু করে 21 অবধি বিজোড় সংখ্যার যোগফল একবার বের করব, তার সাথে বিয়োগ করে দেবো কত, 1 থেকে 6টি বিজোড় সংখ্যার বিয়োগফল, বলতে 6টি সংখ্যার যোগফল। তাহলে 1 থেকে 21 একবার বের করব এবং 1 থেকে 6 বার একবার বের করব, তারপরে বিয়োগ করে দেবো, তাহলেই আমাদের 7 স্কোয়ার থেকে 21 স্কোয়ার অবধি বের হবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি, তাহলে যাতে তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে। ঠিক, তাহলে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 9 11 13 15 17 18 কত, তারপরে আসছে আমাদের 21 19। তার মানে প্রথমে আমরা এখান থেকে এই অবধি যোগফলটা বের করব, তারপরে কি এদের সাথে কি করে দেব, বিয়োগ করে দেবো। কি বিয়োগ করে দেবো, এদের সাথে আমি 1 স্কোয়ার থেকে শুরু করে কত, এই 7 থেকে এইটুকু বের করতে বলেছে, এইখান থেকে বের করতে বলেছে, অর্থাৎ এইটুকু জায়গা আবার মাইনাস করে দেবো। 1 স্কোয়ার থেকে 5 স্কোয়ার মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক, তাহলে আমরা ফর্মুলা কি শিখেছিলাম, ফর্মুলা শিখেছিলাম n 2n প্লাস 1 2n মাইনাস 1 বাই 3। তো প্রথম পদে প্রথম যে সংখ্যাটি রয়েছে এগুলা, এখানে n এর মান কত, এখানে n এর মান কিন্তু 21 নয়, এখানে n এর মান হচ্ছে পদ সংখ্যা কটি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি পদ রয়েছে। আর এখানে কটি পদ রয়েছে, এখানে n এর মান হয়ে যাচ্ছে 3টি, 1 স্কোয়ার 3 স্কোয়ার আর 5 স্কোয়ার। যা বসিয়ে দিই, 11 ইন্টু 11 দুগুণ 22 আর 1 23, 22 আর 1 হয়ে যাচ্ছে 21 বাই 3, মাইনাস এখানে কি হচ্ছে, n মানে 3 ইন্টু 3 দুগুণি 6 1 7, 3 দুগুণি 6 আর এখানে হয়ে যাচ্ছে 5, 3 3 কেটে গেল, 3 7 21, 7 11 77, 77 and 23 1771। আমি আর গুণ করে দেখাচ্ছি না, মাইনাস 5 7 35, বিয়োগ করে দাও জাস্ট, বিয়োগ করলে বিয়োগফল বেরাবে 1736। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ কি হয়ে গেল, এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, আমি আরেকবার বোঝাচ্ছি। আমাদের চেয়েছে 7 থেকে শুরু করে 21 অবধি সংখ্যা বিজোড় সংখ্যাগুলির যোগফল। আমরা প্রথমে কি করব, 1 থেকে যোগফল বের করব,
তারপরে এই বাকি যে 3টা বাঁচলো এই 3টা বিয়োগ করে দেব। ঠিক। 40 কি বলেছে, 1 থেকে 11 অবধি জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। তো ঘনের ফর্মুলা তো তোমাদের কিছু শিখিয়েছি, অর্থাৎ কিউবের ফর্মুলা তোমাদের শেখালাম কিছুক্ষণ আগে। তো 1 থেকে 11 অবধি জোড় সংখ্যাগুলি লিখে নেই। 2 কিউব, 4 কিউব, 6 কিউব, 8 কিউব, আমাদের 10-এর কিউব, তারপরে কি 12-র কিউব হবে না, কেননা বলেছে আমাদের ভালো করে পরিষ্কার বলে দিয়েছে 1 থেকে 11 অবধি জোড় সংখ্যা, 12 তো পরের হয়ে যাচ্ছে অর্থাৎ 10 অবধি। তাহলে যদি আমি এখানে 2 কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 2 কিউব হয়ে যাচ্ছে 8। আর আমরা কিউবের ফর্মুলা কি শিখলাম, কিউবের ফর্মুলা শিখলাম n ইন্টু n মানে কি, এখানে n মানে হচ্ছে শেষ সংখ্যা 5, n ইন্টু n প্লাস 1 অর্থাৎ 6/2 তার আবার স্কোয়ার। 8 তো আছেই, তাহলে কি হয়ে যাচ্ছে 2 দিয়ে 3 দুগুনি 6, 3 5 15, 15 স্কোয়ার হয়ে যাচ্ছে 225, 225 গুণ করলে 5 আর 40, 0 8 দুগুণ 10, 8 দুগুণ 16, 16 4 20 হয়ে যাচ্ছে 1800। তাহলে কি হয়ে গেল, 1 থেকে 11 অবধি জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি 1800। বি নাম্বার অপশন রাইট হয়ে গেল। 41 কি বলেছে, বলেছে 1 থেকে 7 অবধি বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। লিখে নিচ্ছি, প্রথমটি 1-এর কিউব, পরেরটি 3-এর কিউব, পরেরটি 5-এর কিউব, পরেরটি 7-এর কিউব। 7 অবধি বলেছে। এখন দেখো বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি, মনে হয় এই ফর্মুলাতে মধ্যে শেখায়নি, তো আমি ফর্মুলাটি লিখে নাও। ফর্মুলাটি হচ্ছে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। আবার এখানেও n এর মান হচ্ছে পদ সংখ্যা। টোটাল কয়টা পদ রয়েছে, 4টি পদ রয়েছে। দেখো 1 2 3 4 অর্থাৎ 4 হবে। জাস্ট ফর্মুলাটা বসিয়ে দেই, 4 স্কোয়ার 16 ইন্টু 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 16 দুগুণ 32 মাইনাস 1, তাহলে 16 ইন্টু 31। শেষে অবভিয়াসলি আমাদের 6 থাকবেই থাকবে। এখন অপশনগুলো দেখো, শেষের 6 কার কার আছে, 31 শেষে 6 রয়েছে অর্থাৎ 496 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চাইলে তোমরা গুণ করে নিতে পারো, গুণ করলেও এটাই বের হবে। ঠিক, দেখো একটি ইন্টারেস্টিং অঙ্ক এসে গেল আমাদের কাছে। বলেছে ক্রমিক 13টি সংখ্যার গড় 7 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? খুবই ইন্টারেস্টিং অঙ্ক। তার জন্য আমি তোমাদের একটি জিনিস শেখাবো। বৃহত্তর সংখ্যা বের করার ক্ষেত্রে লিখে নিব গড় যোগ, তাহলে দেখো গড় যোগ টোটাল সংখ্যা, টোটাল নাম্বার -1/2, এটি অ্যান্সার। আবার ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য গড় মাইনাস টোটাল নাম্বার -1/2, জাস্ট মান পুট করে দাও। তাহলে গড় কত বলেছে, গড় বলেছে 13, গড় বলেছে 7, টোটাল সংখ্যা কত, টোটাল সংখ্যা আমাদের 13টি, 13 - 1 হয়ে যাচ্ছে 12/2 অর্থাৎ 6 দুগুণী 12, তাহলে 7 এবং 6 যোগ করলে আমাদের আসছে 13, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 13। আবার ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে বের করব, গড় কত বলেছে 7 বলেছে, মাইনাস টোটাল নাম্বার কটি সংখ্যা 13টি সংখ্যা, 13 - 1 12/2 অর্থাৎ 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হলো 13 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বললাম, যখন আমাদের বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা চাবে তাহলে আমরা এই ফর্মুলা দুটো ইউজ করব। বাট যখন আমাদের জোড় অথবা বিজোড় সেপারেটলি বলা থাকবে তখন কিন্তু আলাদা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। এখানে দেখো কোশ্চেনে জোড় এবং বিজোড় কোনোটি দেওয়া নেই, ক্রমিক দেওয়া রয়েছে অর্থাৎ পরপর। কিন্তু যখন আমরা প্রশ্নে দেখব জোড় এবং বিজোড় তখন আলাদা ফরম্যাট, এবং যখন জোড় বিজোড় বলা থাকবে না তখন আমরা এই ফরম্যাট ইউজ করব। ওকে, হ্যাঁ 43 এখানে বলেছে, দেখো এখানে বলে দিয়েছে আমাদের কি জোড় সংখ্যা, ক্রমিক 11টি জোড় সংখ্যার গড় 18 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি, তো লিখে নিব বৃহত্তর। বৃহত্তম সংখ্যার ফর্মুলা হচ্ছে গড় প্লাস টোটাল নাম্বার কটি সংখ্যা -1। আবার ক্ষুদ্রতম বের করতে গেলে ওই একই রকম, জাস্ট মাইনাস করে দেবো। হ্যাঁ, গড় মাইনাস টোটাল নাম্বার -1।
তাহলে গড় কত বলেছে প্রশ্নে, দেখো গড় বলেছে আমাদের 18 প্লাস টোটাল নাম্বার কত 11টি, কোশ্চেনে দেখো 11টি -1, 11 থেকে -1 করলে 10, অর্থাৎ প্রথম বৃহত্তম সংখ্যা বের হলো 28 এবং ক্ষুদ্রতম সংখ্যা কত, গড় বলেছে 28 মাইনাস টোটাল নাম্বার প্রশ্নে দিয়েছে 10টি, 10 - 1 কত, ও 10 কোথায় পাইলাম, 11, হ্যাঁ সরি টোটাল গড় টোটাল সংখ্যা বলেছে 11টি, 11 - 1 অর্থাৎ হয়ে গেল 10, অর্থাৎ 18 থেকে 10 বিয়োগ করলে 8, তাহলে বৃহত্তম সংখ্যা হলো 28, ক্ষুদ্রতম সংখ্যা হলো 8। এই দুটি তুলে নাও, ইম্পর্টেন্ট এগুলো, পরীক্ষা আসলে কিন্তু আমরা ভুল করে ফেলে এগুলো, আমরা বুঝতে পারি না কোনটি জোড় কোনটি বিজোড় এবং কোনটি নর্মাল, এই কারণে ভালো করে লিখে রাখবে খাতায়, ভালো করে স্ক্রিনশট করে নিয়ে রাখবে বা স্ক্রিনশট নিচে লিখে রাখবে, এটা জোড়ের ক্ষেত্রে বা বিজোড়ের ক্ষেত্রে বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। 44 বলেছে ক্রমিক 60টি বিজোড় সংখ্যা, এই কিছুক্ষণ আগে জোড় সংখ্যা করলাম যেটা ফর্মুলা দিয়ে, বিজোড় সংখ্যাও একই ফর্মুলা দিয়ে হবে, তো লিখে নিলাম বৃহত্তর ক্ষুদ্রতর, এর আগের ফর্মুলা, হ্যাঁ সেম টু সেম ফর্মুলা, কোনো চেঞ্জেস নেই। তাহলে গড় কত বলেছে 17 প্লাস টোটাল সংখ্যা কয়টি 60টি -1, তাহলে 17 প্লাস 6 23, আবার ক্ষুদ্রতম বলেছে 17 মাইনাস 7 - 1, জাস্ট একই রকম ফর্মুলা, মনে রাখতে সুবিধা হবে আমাদেরকে, 6 11, ওকে। তাহলে বৃহত্তম সংখ্যা 16, ক্ষুদ্রতম সংখ্যা 11, তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট। 45 দেখো এরকম অঙ্ক আমরা গসাগু লসাগু চ্যাপ্টারে করেছিলাম, প্লাস এখানেও একটা করেছিলাম প্রিভিয়াস পার্টে, হ্যাঁ বলেছে 100 এবং 200-র মধ্যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত। তো আমরা প্রথমে বের করব 100 এবং 200-র মধ্যে 12 দ্বারা বিভাজ্য কয়টি সংখ্যা, কয়টি 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। তো প্রথমে কি করব, 12 দিয়ে দুটোকে ভাগ করে দেব, 100, 8 × 12 = 96, এই ভাগ শেষের কোনো প্রয়োজন নেই, এটা লিখবো না। আবার এখানে কটি 12 দিয়ে যদি ভাগ করি 200-কে, 12 × 12 80, 6 × 12 72, এটা লিখবো না। অর্থাৎ আমাদের টোটাল কটি সংখ্যা বেরোবে 100 থেকে 200-র মধ্যে টোটাল 16টি, এখানে 16 এখানে 8টি, অর্থাৎ আমাদের টোটাল 8টি সংখ্যা বেরোবে, যেটি 12 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ 12 দ্বারা বিভাজ্য। আমরা বুঝতে পারলাম 8টি সংখ্যা আমাদের বের হবে। এখন বলেছে এই যে 8টি সংখ্যা, এই 8টি সংখ্যাগুলোর সমষ্টি কত, 8টি সংখ্যার সমষ্টি কত, আগে এই 8 কয়টি সংখ্যা বিভাজ্য যাবে এইটুকুই বের করতে বলতো, বাট এখানে এক্সট্রা কি বলেছে, এই 8টি সংখ্যা যে রয়েছে তার সমষ্টি। তাহলে আমরা দেখো একটি ফর্মুলা শিখেছিলাম, এই পার্টের প্রথম পার্টে ফর্মুলা শিখেছিলাম কি, যদি আমাদের কোনো সংখ্যাগুলোর সমষ্টি বের করতে বলে তাহলে কি ফর্মুলা ইউজ করতে হবে, n/2 a + l, n/2 a + l। এখানে n মানে টোটাল কয়টি সংখ্যা, n মানে বুঝতে পারছি 8টি সংখ্যা, টোটাল 8টি সংখ্যা বিভাজ্য, a মানে কি প্রথম সংখ্যা, l মানে শেষ সংখ্যা। এখন দাদা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা কোনটি, একটু ভালো করে নজর দাও, একটু রিভার্সে যাও, রিভার্সে গেলে আমরা কি দেখতে পেলাম, রিভার্সে গেলে দেখতে পারলাম প্রথম সংখ্যাটি কত হবে, অবভিয়াসলি 100 হবে না, 100 তো 12 দিয়ে ভাগ যায় না, তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে আমাদের 108, এটা দিয়ে যোগ করে দেবো। আর সেকেন্ড সংখ্যা কত হবে, 12 দিয়ে কত যায়, 200 কি যায় না, সেকেন্ড সংখ্যা আমাদের হয়ে যাবে 192, এটি লাস্ট সংখ্যা যেটি 12 দিয়ে যায়। তার পরবর্তী সংখ্যা কত, 200-র বেশি হয়ে যাবে, তো ধরা তো যাবে না, বলেছে আমাদের 100 থেকে 200-র মধ্যে, দেখো এটা 100-র মধ্যে রয়েছে, 100 থেকে 200-র মধ্যে, এটাও 100 থেকে 200-র মধ্যে রয়েছে, তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এল, কেন, এটা হচ্ছে প্রথম সংখ্যা এবং এটা হচ্ছে শেষ সংখ্যা, এই দুটো যোগফল। তো জাস্ট ফর্মুলা বসিয়ে দেই, ফর্মুলা তোমাদের কি শেখালাম, n/2 a + l, n কতটি, n হয়েছে টোটাল 8টি সংখ্যা, অর্থাৎ 8/2, এ কত, এ তো প্রথম সংখ্যা অর্থাৎ 108 প্রথম 12 দিয়ে যায়, এবং এল অর্থাৎ শেষ সংখ্যা 192, এটাও 12 দিয়ে যায়, তাহলে 108 + 192, 4 × 2 = 8, এখানে আসছে 4 ইন্টু এই দুটো যোগ করলে আমাদের আসছে 300, অর্থাৎ তাদের টোটাল সংখ্যাগুলির সমষ্টি হয়ে যাচ্ছে 1200। খুবই সিম্পল, জাস্ট একটু বুদ্ধির খেলা। এই নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি, এই যে 45টি অঙ্ক তোমাদেরকে করালাম, আশা করি বোঝাতে পেরেছি, তোমরাও বুঝতে পেরেছো। অবশ্যই লাইক দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এছাড়াও তোমরা বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারো। আর যারা নতুন দেখছো তাদের তো একটাই কথা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো।
অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল থাকবো আশা করছি। তোমাদের জন্য বিভিন্ন ট্রিক এবং টিপসের ভিডিও আনবো, এভাবে সমস্ত চ্যাপ্টার শেষ করে দেবো। ঠিক, চলো নেক্সট অঙ্কে। 46 কতগুলো স্কোয়ার সংখ্যা রয়েছে, তাদের যোগফল কত? তো আমরা একটি ফর্মুলা শিখেছিলাম, এক স্কোয়ার থেকে এন স্কোয়ারের যোগফলের ফর্মুলা। কি শিখলাম? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 এই ফর্মুলা শিখলাম। দেখো আমাদের 1 থেকে n অবধি এটা বের হলো, কিন্তু আমাদের চেয়েছে 2 থেকে, তাহলে আমরা প্রথমে এটা বের করে তার সাথে যদি এক স্কোয়ার মাইনাস করে দিই তাহলে তো অ্যান্সার বেরিয়ে আসবে। তো সেটাই করছি। n মানে কি? n মানে এখানে হচ্ছে শেষ পথ। একটু ভালো করে নজর রাখবে কোনটা শেষ পথ বা কোনটা পথ সংখ্যা। তো শেষ পথ কত রয়েছে? 10 ইন্টু n প্লাস 1 11 ইন্টু 2n প্লাস 1 10 দুগুনি 20 আর 1 21/6। তার সাথে কি এক স্কোয়ার বিয়োগ করে দেবো, কিন্তু এক স্কোয়ার তো চাইনি, এই কারণে বিয়োগ করে দিলাম। কাটাকাটি করছি, 3 দুগুনি 6, 3 সাথে 21, 2 দিয়ে 5 দুগুনি 10, 5 সাথে 35, 35 11 হয়ে যাচ্ছে 385 মাইনাস 1 অর্থাৎ 384। ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 47 কি বলেছে? 1 থেকে 1 প্লাস 3 এরকম করতে করতে 15টি পথ রয়েছে, শ্রেণীর 15টি পথতম যোগফল কত? তো আমি 34এও সেম অঙ্ক করালাম। 34-এ কী বলেছে? প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? দেখো সবগুলো বিজোড় সংখ্যা রয়েছে, প্রথম 10টি বলেছিল ওখানে, আর এখানে বলেছে 15টি পদের যোগফল কত? 34 নাম্বার। ভালো করে একবার কেয়ারফুলি দেখো, কী শিখিয়েছিলাম? জাস্ট n স্কোয়ার করে দাও। n মানে কত? টোটাল পদ সংখ্যা কয়টি? 15টি, 15 স্কোয়ার অর্থাৎ 225। সিম্পল, মুখে মুখে হয়ে যায়। সি নাম্বার কারেক্ট হয়ে গেল। 48 এইটা একটু ক্রিটিক্যাল অঙ্ক নয়, জাস্ট আমাদের মাল্টিপ্লিকেশনটা একটু ক্রিটিক্যাল হবে। বলেছেন 0. প্রথমে দেওয়া রয়েছে 1 থেকে কিউবের রয়েছে, কিউবেড 1 কিউব 2 কিউব থেকে 9 কিউব অবধি কত বলেছে? 2025 বলেছে। তাহলে 0.11 এর কিউব, 0.22 এর কিউব, 0.99 এর কিউব, এর আসন্ন মান কত? দেখো আসন্ন মান জানতে চেয়েছে। কি করব? 0.11 কিউব কমন নিয়ে নেব। তাহলে প্রথমে কি দাঁড়াবে আমাদের? প্রথমে দাঁড়াবে 1 স্কোয়ার, তারপরে দাঁড়াবে 2 এর স্কোয়ার। এ স্কোয়ার কেন? কিউব বলে কিউবেড তো, সরি আমি একটু ভুল করেছি। 1 এর কিউব, 2 এর কিউব, এভাবে করতে করতে আমাদের কি দাঁড়াবে? 9 এর কিউব অবধি দাঁড়াবে। আর প্রশ্নে আমাদের বলেছে 1 থেকে 9 এর কিউব অবধি কত? 2025 ইন্টু, দেখো 0.11 এর কিউব, আমরা 11 এর কিউব কত জানি? 1331। দেখো পয়েন্ট 2 ঘর আগে রয়েছে, যেহেতু কিউব রয়েছে তাহলে 6 ঘর আগে হবে, পরে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 0.001331। দেখো তোমরা গুণ করে নিও, আমি আর গুণ করা তোমাদের দেখাচ্ছি না। যদি গুণ করি তাহলে বলেছে 2.69522, সরি আর লিখছি না, যাই হোক এটা হচ্ছে আমাদের অ্যান্সার বের হবে। ঠিক আছে, এখন প্রশ্নে বলেছে আসন্ন মান মানে কি? আমরা 3 ঘর অবধি সংখ্যা নিতে পারবো। তাহলে 3 ঘর অবধি সংখ্যা কত হয়ে যাচ্ছে? 2.695। ওকে, আসলে বোঝাতে পেরেছি? তাহলে কি হয়ে গেল? তাহলে আমাদের হয়ে গেল সি নাম্বার অপশন রাইট অপশন। তো দেখো বইয়ে বলে দিয়েছে 1 স্কোয়ার থেকে 14 স্কোয়ার অবধি 1015 এর মানটি দেওয়া রয়েছে। তারপরে বলে যে 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার থেকে 42 স্কোয়ারের মান কত? তো প্রথমে আমরা কি করব? 3 স্কোয়ারটিকে কমন নিয়ে নেব, কেননা 3 স্কোয়ার সবার প্রথমে রয়েছে। 3 স্কোয়ার কমন নিলে কি দাঁড়াচ্ছে? 3 স্কোয়ার যদি কমন নেই তাহলে দাঁড়াচ্ছে 1 স্কোয়ার, 3 দুগুনি 6 হতো 2 এর স্কোয়ার, 3 3 9 3 এর স্কোয়ার। এইভাবে করতে করতে আমাদের 14 স্কোয়ার অবধি যাবে। আর এইটুকুর মান তো বইয়ে দেওয়াই রয়েছে 1015। তাহলে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে 9 ইন্টু 1015। খুবই সিম্পল, গুণ করে দাও। 5 9 45, তাহলে 5, এখানে আসছে 3, এখানে আসছে 1, এখানে আসছে 9। তাহলে এটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অপশন। ওকে, তো 1 থেকে 49 অবধি আমি দুটো পার্টে তোমাদের শেখালাম। আশা করি তোমরা অনেকটাই শিখতে পেরেছো। তোমাদের জন্য অনেকটাই ইনফরমেটিভ ছিল। যারা বিগিনার রয়েছো, যাদের বেসিকে দুর্বল রয়েছো তাদের। তো আজকে এইটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।
তার সাথে বলতে চাই যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। এছাড়াও ভিডিওটি যদি তোমরা একটু হলেও এনজয় করে থাকো বা একটু হলেও বুঝতে পারো অবশ্যই লাইক করবে এবং কমেন্টে লিখে জানাও দাদা ভিডিওটি ভালো হয়েছে বা ভিডিওটি এই জায়গাটা গন্ডগোল হয়েছে বা বুঝতে পারছি না। ঠিক আছে, আমি সকলের প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যাদের প্রবলেম রয়েছে তাদেরও, এমনি অন্যদেরও। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে নিউ কোনো ভিডিওতে।